ভগবত ভক্তজন, আমরা প্রথমেই প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক পাঠ করব সমেতভাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। 11 নম্বর শ্লোক থেকে হবে। সঞ্জয় উবাচ 11 অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি তস্য সঞ্জনয়ান হর্ষং কুরু বৃদ্ধা পিতামহঃ সিংহনাদং বিনদ্যোচ্চৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান ততঃ শঙ্খাশ্চ বীর্যস্য পণবাণক গোমুখः সশৈবাভ্যহন্যন্তঃ সশব্দস্তু মূলোऽভবत् ততঃ শ্বেতৈর্হয়ैर्युक्ते महति स्यन्दने स्थितो माधव पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदत्मतुः पाञ्चजन्यां ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दद्मौ महाशङ्खं भीमकर्मावृकोदरः पौण्ड्रं दद्मौ महाशङ्खं भीमकर्मावृकोदरः। भगवत भक्तजन, हाँ তোমরা কি লক্ষ্য করেছ যে বর্ণমালা প বর্গে আছে প ফ ব ভ ম, আবার শেষের দিকে অন্তস্থ বর্ণ আছে ইয় ব র ল। দুইটা ব কিনে পড়েছে তো, দুইটা ব, কিন্তু দেখতে একই রকম বাংলাতে করে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ওটা আসলে বর্গীয় ব, প বর্গটা বর্গীয় ব। ওই বর্গীয় বটাকে বোঝাবার জন্য পেটটা কেটে দিয়েছে। সংস্কৃত যে দেবনাগরী অক্ষরে দেখবে বয়ে একটা পেট কাটা আর একটা শুদ্ধ ব, তার অপারেশন হয়নি, ওটা অন্তস্থ ব। পেট কাটা বয়ের উচ্চারণ ব, আর অন্তস্থ ব ইয় ব র ল, ওই যে ব ওটা উচ্চারণ ও, দুটো উচ্চারণ ভিন্ন ভিন্ন। অন্যান্য বই পুস্তকে ওই পেটটা কাটে না, কিন্তু মিশনের যত বই রয়েছে এটাকে বুঝাবার জন্য ওই পেটটা কেটে দেয় হয়েছে। ঠিক আছে, আমাদের প্রথম অধ্যায়ের যে আলোচনা, প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোকের আলোচনা গত 2 দিন যাবৎ আমি করেছি। আজকে কি হবে? 2 নম্বর শ্লোকটি, তাই তো? ধৃতরাষ্ট্র উবাচ, আমি পুরো লাইনটা বলছি। হ্যাঁ,
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পুরো লাইনটা বলো তারপর ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বইয়ের দিকে তাকাবে, অন্য দিকে তাকাবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযোৎসবঃ মামকः পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। প্রথম শ্লোকে মহারাজ ধৃতরাষ্ট্র সমীপবর্তী যে সঞ্জয় তার সামনেই বসে রয়েছে, তাকে জিজ্ঞাসা করেছিলেন একটি প্রশ্ন, কে হে সঞ্জয়, ধর্মক্ষেত্র যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসব যারা যুদ্ধ করার অভিলাষ নিয়ে সমবেত হয়েছেন, কারা সমবেত হয়েছেন? মামকাঃ পাণ্ডবাশ্চৈব, আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ, ওরা কিম অকুর্বত, কি করলেন? এইটা ছিল প্রশ্ন। গীতা মায়ের কথা শুনতে চাই, স্পষ্টভাবে কিছু বলা নেই, কিন্তু কি করলেন ওরা দুই পক্ষ? যুদ্ধ কি হলো না? দুর্যোধনের মনে বৈরাগ্যের উদয় হলো, সাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল কিনা? সাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেলে হয় অর্ধেকটা রাজ্য দিয়ে দেবে পাণ্ডবদের, অথবা সম্পূর্ণ রাজ্যই দিয়ে দেবে। আবার পাণ্ডবদের মধ্যে যদি সাত্ত্বিক ভাবের উদয় হয়ে যায়, তাহলে বলবে দাদা তুমি রাখো রাজ্য, তুমি পরিচালনা করো, আমরা যাচ্ছি, আমাদের তো বনে বনে ঘোরার অভ্যাস আছে, আরও নয় বনে ঘুরবো। তো কি হলোটা কি? যুদ্ধ হলো কি হলো না? এবং কোনো বিশেষ ঘটনা ঘটলো কিনা সেখানে সব কিছু খুলে বলো, স্পষ্ট করে। এখন সঞ্জয় এখান থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় থেকে যা কিছু বলছে সঞ্জয় বলছেন। মাঝখানে যে অর্জুন উবাচ ভগবান উবাচ আছে কি না, ওটা অর্জুনের কথাটা সঞ্জয় শোনাচ্ছেন। আমরা কোনো প্রবন্ধ লিখতে গিয়ে রবীন্দ্রনাথের হয়তো একটা কবিতা দেব, সেই প্রবন্ধের মধ্যে আমরা কি করে ইনভার্টেড কমার মধ্যে লিখে দিই, তাই না? ইনভার্টেড কমার মধ্যে রেখে তারপর নিচে লিখে দিই রবীন্দ্রনাথ। হ্যাঁ, ঠিক সেরকমভাবে যা কিছু, মানে এই যে একটা শ্লোক তো ধৃতরাষ্ট্রে, বাকি সবই আসলে সঞ্জয়, কিন্তু অর্জুনের কথাগুলি ইনভার্টেড কমা দিয়ে বলছেন, বা ভগবানের কথাগুলিও ওই রকমভাবে বলছেন, তিনিই শোনাচ্ছেন ভগবানের কথা, অর্জুনের কথা। আবার দুর্যোধনেরও কিছু উক্তি আছে, সেটা আছে 3 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক অবধি, এটা দুর্যোধন বলেছেন, কিন্তু দুর্যোধন উবাচ এই কথাটি লেখা নেই, কিন্তু 3 থেকে 11, কেননা ওখানে বলবেন দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा बूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं चमुं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। এটা তো দুর্যোধনের কথা। হ্যাঁ, দুর্যোধন আচার্য দ্রোণাচার্যকে বলছেন, কিন্তু দুর্যোধন উবাচ এইরকম লেখা নাই। হ্যাঁ, লেখা না থাকলেও এটা প্রসঙ্গ দেখে বুঝে যায়। এই 3 থেকে 11 মোট কটা হলো, কটা শ্লোক? 3 থেকে 11, তাড়াতাড়ি বলো। কে বললো 8টা? তুমি ফেল করলে। যে 9টা বলে সে পাস করলো।
তিন তিন থেকে 11, 11 থেকে 3 বাদ দিলে 8 হয়, ঠিকই, এটা পট করে বলে দিলে, কিন্তু 3টা ধরতে হবে না? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ওই ভগবানের কথা সঞ্জয় শোনাচ্ছেন, অর্জুনের কথাগুলি সঞ্জয় শোনাচ্ছেন। দুর্যোধন উবাচ না বললো, ওগুলো দুর্যোধনের এই উক্তি, সেটাও সঞ্জয়ই বলছেন। মানে সম্পূর্ণ 900 শ্লোক সঞ্জয় শোনাচ্ছেন। এই 701 কম, মানে 699টি শ্লোক সঞ্জয়ের মুখ থেকেই শোনা যাচ্ছে। কিন্তু উক্তিগুলি কার কার? ভিন্ন ভিন্ন, অর্জুনের আছে, দুর্যোধনের আছে, ভগবানের আছে। সঞ্জয় কি বলছেন মহারাজ ধৃতরাষ্ট্রের প্রশ্ন শুনে? তার উত্তর তো দিতে হবে। উত্তরটা এমনভাবে তিনি দেবেন, খুব সুন্দর সাজিয়ে নিলেন। হ্যাঁ, মানে ভূমিকা তৈরি করছেন। তার উদ্দেশ্য গীতার কথা শুনিয়ে দেবেন। সঞ্জয় তো তার রাগদেশ নেই, সম্যকভাবে জয় করেছেন রাগদেশ, অর্থাৎ তিনি খুবই পরম ভক্ত, রাগদেশ রহিত ব্যক্তি, সাত্ত্বিক ব্যক্তি। ইন্দ্রিয়গুলিকে যিনি জয় করেছেন, ইন্দ্রিয়ের সংযম আছে, মনের সংযম আছে, এবং সত্য আচরণ করেন। সঞ্জয় সত্য আচরণ করেন। যিনি সত্য আচরণ করেন সে তো সত্যের কথাই বলবে, মিথ্যা কথা সে কি বলবে? তাতে মিথ্যা আচরণ হয়ে যায়। সত্য আচরণকারী যে সঞ্জয়, তিনি বলবেন কি কথা? সত্য কথা বলবেন। সত্য কথা একটাই, সংসারে সত্য কথা একটাই, যিনি সৎ তিনিই সত্য। তাহলে সেই সতের কথা শোনাতে হবে, তাই না? আমি যদি সতের কথা বলি তাহলে ওটা সত্য কথা। আর আমাদের বেদান্তের দৃষ্টিতে এই জগৎটা মিথ্যা কিনা? এই যে সুন্দর শরীরগুলি বসে আছে এখানে, কোনো কোনো মহাত্মা বলেন এক একটা ঘট বসে আছে, মাটির ঘট এগুলো সব। হ্যাঁ, ঘট মানে সোনার ঘট নয়, যত শরীর বসে আছে এক একটা মাটির ঘট। কেননা এটা পার্থিব শরীর, পৃথিবী থেকে উৎপন্ন হয়েছে। পৃথিবী মানে পৃথিবীর ভাগটা বেশি, এই জন্য পার্থিব শরীর। রয়েছে তো 5টা ভূতেই, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, 5টা ভূতেই। তাহলে শরীরটা জড় কিনা, শরীরটা মিথ্যা কিনা? তাহলে আমি যদি বলি, আমি জিজ্ঞাসা করছি, মিথ্যা কথা জিজ্ঞাসা করছি তোমাকে, যে তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, এই কথা যদি জিজ্ঞাসা করি, তাহলে আমি মিথ্যা প্রশ্ন করছি। আর তুমি বলবে যে আমার শরীরটা ভালো নেই, এটাও তোমার মিথ্যা কথা। কেন? মিথ্যা বিষয়ক কথা বলছো, সংসার বিষয়ক কথাই বলি। সত্য কথা কোনটা? তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। আরে তুমি কে? তুমি যদি মিথ্যা কথা বলো, বলে আমি নামটা বললে, তারপর আমি অমুক জায়গায় থাকি, আমার পিতার নামে মাতার নামে অমুক জায়গায় থাকি, মহারাজ এখানে আসতে খুব ভালোই লাগে, তাহলে সব কথাগুলি আপনার মিথ্যা কথা হয়ে গেল। আপনি আসবেন আর যাবেন কোথায়? আপনি তো সর্বব্যাপক। কাজে সত্য কথা হলো সেই সতের কথা, সতের উপদেশ। মহারাজ ধৃতরাষ্ট্রকে সতের উপদেশ দিবেন। কাজে ভগবান যে কথাগুলি বলেছেন, যে উপদেশ দিয়েছেন, মানে ব্রহ্মবিদ্যায় দিয়েছেন, সেই সতের কথাই বলেছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি না সর্বমিদং তত। হ্যাঁ, তাহলে তিনি অবিনাশী সেই তত্ত্বকেই বলবেন, তিনি সৎ। কাজে তিনি সত্য কথা বলার উদ্দেশ্যে গীতা মায়ের উপদেশ দিয়ে দিলেন, গীতামৃত পান করিয়ে দিলেন ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র গীতামৃত পান করলো, কিন্তু অমৃত পান করলে আমি অমর হয়ে যাব না যদি আমি নিজেকে, পাত্রটা যদি তৈরি না থাকে। আমি তো রাস্তাতে একটা কল, জলের কল আছে, আমি বালতি নিয়ে গিয়েছি, কেউ আর নেই, আমি একা, তো বালতিটা বসিয়ে দিলাম, ভাবলাম জল ভর্তি হয়ে যাবে। আমি এদিকে দিকে তাকাচ্ছি, ঘুরছি আর কি, এসে দেখি বালতি ভর্তি হয়নি, জল তো পড়ছে কিন্তু বালতি পূর্ণ হয়নি। কেন? বালতিতে আমি উল্টো করে বসিয়েছি, সোজা করে বসাচ্ছি। হ্যাঁ, তাহলে যতই জল পড়ুক, বালতি কি কোনোদিন পরিপূর্ণ হবে?
সুতরাং যথাযথ অধিকারী হতে হবে, তবে গিয়ে গীতামৃত পান করে তার যে মানে উপকারিতা সেটা আমরা ঠিকভাবে অনুধাবন করতে পারব। তো ভূমিকা তৈরি করছেন, কিন্তু নিয়ে যাবেন সেই গীতার কাছে। হ্যাঁ, গীতার উপদেশ মানে ভগবান যে উপদেশ দেবেন, অশুচ্যানন্ন শৌচাস্তাং বলো প্রজ্ঞাবাদাংশ ভাষসি গতাসু ন গতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। প্রথম উপদেশ ভগবানের। হ্যাঁ, প্রথম অমৃত দিয়ে দিলেন। হ্যাঁ, এটা প্রথম অমৃত। তো সেটা পাওয়ার জন্য ওই ধৃতরাষ্ট্রকে তৈরি করছেন, ভূমিকা তৈরি করছেন। তিনি কি বলছেন? দৃष्ट्वा তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা। বলো, আই তো কেউ বলে না, বলো। বলতে বলার পরেও বলে না। আর অপর্ণমাকে দেখেছিলে তো, বলতে না বললো পটাপট পটাপট বলছে। দেখেছি অপর্ণমাকে, বাঁকুড়াতে সবগুলি অপর্ণমা সবাই বলে দেয়। আর তোমরা এতগুলি মাইয়া আছো, তোমরা যদি একজনও বলবে না তা হয়, তাহলে লোকেতে নিন্দা করছে। এটা সব দেখছে তো। দৃष्ट्वा তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা। আচার্যমুপসংযম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয়ের প্রথম উক্তি। হ্যাঁ, মানে উত্তর রূপে সঞ্জয় বলছেন দুর্যোধনের উক্তিগুলি বলবেন প্রথমে। দেখুন তাহলে গীতার মধ্যে চারজন ব্যক্তিত্ব রয়েছেন। ভগবান আছেন, অর্জুন আছেন, সঞ্জয় আছেন, ধৃতরাষ্ট্র আছেন, আর পর্দার আড়ালে দুর্যোধন। অনেক সময় এই যে বিভিন্ন স্টেজে যে গান হচ্ছে, পেছনে পর্দার আড়ালে আরও অনেকে মিউজিক পার্টি বা ইয়ে করছে, এরকম হয়। বা পর্দার আড়াল থেকে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে একটা সুর ছেড়ে দিল মাঝে মাঝে। হ্যাঁ, এরকম হয় কি না? তো এই পর্দার আড়ালে রয়ে গেছে দুর্যোধনকে, সামনে আনা হয়নি। কেন সামনে আনা হয়নি? দেখুন, ধৃতরাষ্ট্র তার একটা আগ্রহ আছে শোনার। অর্জুনের মন সরল শুদ্ধ, ভগবান তো স্বয়ং শ্রী ভগবান। সঞ্জয় সংযত চিত্ত, সংযত ইন্দ্রিয়। আর দুর্যোধন তো বিরাট লোভী, অসংযত, আরও কোনো কথাই শুনতে চায় না। এই জন্য দুর্যোধনের নামটা দেওয়া না হলেও তার যে বক্তব্য বিষয়গুলি আমাদের জানার দরকার। এই জন্য প্রথমে দুর্যোধনকে দিয়েই কথা বলাচ্ছেন, মানে সেই দুর্যোধনের কথাগুলি বলছেন। তিনি কি বলছেন সঞ্জয়, যে পশ্য না, এটা তো 3 নম্বর শ্লোক। দৃष्ट्वा তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংযম্য রাজা বচনমব্রবীৎ। এখন সঞ্জয় উবাচ, এই সঞ্জয় বলতে আরম্ভ করছেন। সঞ্জয় উবাচ, তিনি বলছেন যে পাণ্ডবানীকং, অনিকং মানে সৈন্য। হ্যাঁ, পাণ্ডবগণের অনিক, অনিক মানে সেনা, সেনা। অনিক মানে সেনা। কিছু সাধারণ সেনা থাকে, তাদেরকে অনিক বলা হয়। হ্যাঁ, সাধারণ সেনা মানে যুদ্ধক্ষেত্রে তো নানা রকম ব্যক্তিত্ব থাকে। মিলিটারি ড্রেস দেখলেই এটা বোঝা উচিত নয় যে সকলেই যুদ্ধ করে। কেউ অফিসে বসে আছে, সেখানে অফিস আছে। কেউ গাড়ি চালাচ্ছে, কেউ ডাক্তার আছে, কেউ নার্স আছে, কেউ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে। আবার সকলে কি ওই প্লেন উড়িয়ে প্লেনে বসে ওই বোম্বিং করতে যাবে? তারা আলাদা। আবার নেভিতে যারা যুদ্ধ করবে নৌকা সহযোগে, তারা আলাদা, ভিন্ন ভিন্ন। হ্যাঁ, সেরকম আর কিছু সাধারণ মিলিটারিও থাকে। ঠিক সেরকমভাবে পাণ্ডবানীকং, পাণ্ডুপুত্রগণের যে অনিক, অনিক মানে কি বললাম? হ্যাঁ, সৈন্য বা সেনা। সেই যে মানে
প্রথমেই দেখুন পাণ্ডবের নামটা সঞ্জয় নিলেন, হ্যাঁ, কেন ওরা শুদ্ধ, হ্যাঁ, পাণ্ডব পক্ষটাই শুদ্ধ, কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই পক্ষে আছেন, বিরাজিত হয়ে আছেন। তো পাণ্ডবা নিকং মানে পাণ্ডবগণের যে সেনা সমূহ, তারা কিরকম আছে না ব্যূঢ়, পাণ্ডব পক্ষের সেনাপতিকে, পাণ্ডব পক্ষের সেনাপতির নাম বলো, আমি আগে বলেছি, হ্যাঁ, ধৃষ্টদ্যুম্ন। আর কৌরব পক্ষের সেনাপতি পিতামহ ভীষ্ম, তাই তো। এই যে ধৃষ্টদ্যুম্ন প্রভৃতির দ্বারা ওটা ব্যূঢ় সেনাগণ, ব্যূঢ় মানে বুহা আকারে রচিত, মানে সেনাদের ওই সজ্জিত করার একটা পদ্ধতি রয়েছে। আমার সেনা কম, কিন্তু এমনভাবে সাজাবো অনেক দেখাবে, হ্যাঁ, এবং তাতে করে বিপক্ষ ভয় পেয়ে যাবে, হরি বাপরে বা, শুধু সেনায় সেনা সেনায় সেনা, হ্যাঁ, তা এরকমভাবে সাজাতে হবে। তাছাড়া যাতে করে যুদ্ধ করতে খুব সুবিধা হয় সেইভাবেও ওই বুহ আকারে সজ্জিত, হ্যাঁ, মানে সব আলাদা আলাদা বুহ আকারে রচিত হবে। এখানে একটা গ্রুপ, ওখানে একটা গ্রুপ, আমাদের মিলিটারির মধ্যে এরকম ও আসাম রাইফেল, ও অমুক ত্রিপুরা রাইফেল, ও বেঙ্গলি রাইফেল, এইভাবে ভাগ করা থাকে, হ্যাঁ। তারপর আবার ব্ল্যাক ক্যাট নাকি বলে একটা, হ্যাঁ, তারপর আবার যারা সাপের মতো ভাবে যুদ্ধ করে, মানে গোপনে, হ্যাঁ, সেরকম লোকও আছে, হ্যাঁ, কোবরা বাবারে, নানা রকম মানে সেখানে রয়েছে, মানে প্রত্যেকে মিলিটারি বটে, কিন্তু তাদের ট্রেনিং ভিন্ন ভিন্ন এবং এক একজনের এক একটা কাজ, সকলের কাজ একরকম নয়। তো তাহলে ওগুলিকে সাজাতে হবে, কোবরাগুলিকে কোবরার মধ্যে সাজাতে হবে, ওই সাধারণকে সাধারণের মধ্যে সাজাতে হবে। আবার গজারোহী আছে, অশ্বারোহী আছে, পদাতিক আছে, রথী আছে, 4 রকমের সেনা থাকে। কিছু আছে হাতির পিঠে চড়ে যুদ্ধ করবে, দেখেছি তো হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে, কোথায়? ঘরের মধ্যে দেখেছো কিনা? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, আর ঘোড়ার পিঠে বসে যুদ্ধ হচ্ছে, ওটা অশ্বারোহী। হাতি পিঠে চড়ে করলে গজারোহী, কিছু রথে বসে আছেন, ওটা রথারোহী। আবার কিছু পদাতিক সৈন্য আছে, হ্যাঁ, তারাও যাচ্ছে না হুড়মুড় করে একটু বর্ষা নিয়ে বা কিছু নিয়ে, 4 রকমের সৈন্য থাকে। আবার রান্না করারও লোক আছে আলাদা, হ্যাঁ, আবার সে তাদের এত লোক খাবে, 18 অক্ষরই সেনা মনে করো, তা খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো রান্না হচ্ছে 2 পক্ষে, বিরাট কিচেন, 2 পক্ষে বিরাট কিচেন আছে, সে তার রান্নার লোক আছে, এবং কত চাল হবে, কত ডাল হবে, সব ব্যবস্থা করা আছে আগের থেকে। মানে যুদ্ধতে অনেক সৈন্য মারা যাবে, তাহলে দুপুরে বেলা যে খাবে, কতজন লোক মারা যাবে, কতজন লোক খাবে। আমরা একটা বাড়িতে সকালবেলাতে বলে দিতে হয় যে, জিজ্ঞাসা করি তুমি এখানে খাবে তো, যদি 10 জন থাকে 2 জন লোক বললে আমরা খাবো না, তাহলে 8 জন লোকের রান্না হবে। বা বাইরের থেকে লোক আসবে, তাহলে 12 জন লোকের রান্না হবে। তাহলে এত বড় সৈন্য, 7 অক্ষণী 11 অক্ষণী, কতজন যোদ্ধা মারা যাবে বলাতে যায় না কিছু। তাহলে পর সেই রকমভাবে তো তোমাকে চাল ডালটা বার করতে হবে, যে স্টোর কিপার। কিন্তু বেশি হচ্ছে না কোনো দিনে, আগের থেকে খবর এসে যাচ্ছে অমুক এত লোক মারা যাবে, এটা খবর এসে যাচ্ছে। মানে সেরকমভাবে অন্তর্যামী কেউ আছেন, তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এত লোক মারা যাবে, তাহলে এত চাল ডাল কম করো, হ্যাঁ, বলে বাড়বে না, মানে নষ্ট হবে না কিছু, ওদেরও কোনো নষ্ট হচ্ছে না, এদের কোনো নষ্ট হচ্ছে না। বিরাট সিস্টেম ছিল, একটা জায়গায় পড়েছিলাম আমি। যাই, তো এই যে বুহাকারে সজ্জিত কে করলেন? সেনাপতিতে আছেনই, আর তার অধীনে আরও অনেক মানে সেনা রয়েছেন, তারাও মানে যারা উচ্চপদস্থ, তারা সকলে মিলে ওই সৈন্যদের, পাণ্ডবগণের যে সৈন্য, তাদেরকে সজ্জিত করলেন। ওটা হলো বুড়ো করলেন, মানে বুহাকারে সজ্জিত করা হয়েছে। তো ব্যূঢ়ং, ওই বুড়াকারে মানে বুহবদ্ধ বা বুহাকারে সজ্জিত, যেটা ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি
সেনাপতি এবং তার অধীনে যারা রয়েছেন, বিশেষ পদে রয়েছেন, তাদের দ্বারা সেটা রচিত হয়েছে, সেটা তৈরি করা হয়েছে। সেই পাণ্ডবগণের সেনাকে মানে বুহাকারে সজ্জিত যে পাণ্ডবদের সেনা, তাদের দৃষ্টিয়া তু, তাদের দেখে, কে দেখছেন? দুর্যোধন। হ্যাঁ, সঞ্জয় এখন দুর্যোধনের কথা বলছেন, যে দুর্যোধন ওদের দেখলেন। যেমন এরা অর্জুন বলেছেন না ভগবানকে যে কার সাথে আমাকে যুদ্ধ করতে হবে সেটা আমি দেখতে চাই, এই জন্য সেন রূপের মধ্যে রথং স্থাপয়ামি অচ্যুত, উনিও দেখতে চাইবেন। তাহলে এখানে দুর্যোধনও দেখছেন সামনে, ওদের সৈন্য সংখ্যা কম, ওরা জেনে গেছে কৌরবপক্ষ মানে দুর্যোধন যে ওদের সেনা কম আর আমাদের সেনার সংখ্যা বেশি। কেন কে কত মানে রাজা ইত্যাদি জোগাড় করতে পেরেছেন সেটা আগের থেকে খবর হয়ে গেছে। পাণ্ডবরাও জানে যে কৌরবদের 11 অক্ষণী সেনা, আর কৌরবরাও জানে পাণ্ডবদের 7 অক্ষণী সেনা। 7 অক্ষণী যে সেনা আছে পাণ্ডবদের, তা তো সুন্দরভাবে সাজানো হয়েছে। সাজাবার যে প্রসেসটাও খুব সুন্দর, কেননা এটা তো ধৃষ্টদ্যুম্নের বুদ্ধিমত্তা হচ্ছে, তার অধীনে যারা তাকেও তিনি সেইভাবে ডিরেকশন দিয়েছেন আগের থেকে, এইভাবে সাজাও, এইভাবে সাজাও। কিন্তু ধৃষ্টদ্যুম্ন কার কাছ থেকে শিখলেন? ওই যে তোমার কৌরব পক্ষে বসে রয়েছেন বুড়োটা, গুরু দ্রোণাচার্য, তার কাছ থেকে শিখেছেন। হ্যাঁ, ধৃষ্টদ্যুম্নের নামটা বলে দিলেন। কেন? যে আমি তো এখন গুরু দ্রোণাচার্যের কাছে যাব। হ্যাঁ, দুর্যোধন ভাবছে আমি তো এখন গুরু দ্রোণাচার্যের কাছে যাব, আর সেই গুরু দ্রোণাচার্যের কাছ থেকে এই সাজাবার পদ্ধতি বা যুদ্ধ করার যে কৌশল সেটা ধৃষ্টদ্যুম্ন শিখেছেন। কাজে কিভাবে সজ্জিত হয়েছে পাণ্ডবগণের সেনা, সেটা আমাদের যে দ্রোণাচার্যজি রয়েছেন তিনি সব জানেন, তারই শেখানো ভাবে সেগুলো তো তিনি সাজাবেন। নতুনভাবে তো কোনো উদ্ভাবন করতে পারবে না, উদ্ভাবন করলেও তার কলা কৌশল বুঝে যাবেন দ্রোণাচার্য। এই জন্য ধৃষ্টদ্যুম্ন প্রভৃতির দ্বারা বুহাকারে সজ্জিত যে পাণ্ডবগণের সৈন্য, তাদের দেখে, অর্থাৎ প্রত্যক্ষ রূপে চাক্ষুষ দেখে, কারণ তিনি তো যুদ্ধক্ষেত্রে রয়েছেন, প্রত্যক্ষ দেখছেন, চোখে দেখছেন। হ্যাঁ, পাণ্ডবগণের সেনাদের সব তো দেখা যাবে না একসাথে, কিন্তু কিছু তো দেখা যাবে। অনেকে পেছনে আছে, তাদের দেখা যাবে না, কিন্তু কিছু কিছু সেনাদের তো দেখতে পাচ্ছেন, সবগুলিকে দেখতে না পেলেও। তো চাক্ষুষ দেখে, আর তু শব্দ আছে, দৃষ্টিয়া তু, তু মানে কিন্তু, তু শব্দের অর্থ কি? কিন্তু। আমরা বলি না পরন্তু, পরন্তু মানেও কিন্তু ওইখানে তু আছে, আবার কিন্তু তো তু আছে, আর শুধু তুর অর্থ কিন্তু বা পরন্তু, পরন্তু কিন্তু সংস্কৃতে কেবল তু। আমরা ওই ওই যে হাঁস টাস গ্রাম দেশে পালন করে না, পুকুরে ছেড়ে দেওয়া হয়, তারপরে যখন তাদের ডাকবে তু 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 এরকম ডাকে কি না, কিন্তু ওটা ওটা আলাদা, ওটাতে ব্যবহারিক ভাষা বা সেখানকার লৌকিক একটা ভাষা, যে ওগুলি ওইভাবে ডাকলেই না হাঁসগুলি সব জল থেকে উঠে পড়বে। হ্যাঁ, আর নিজের ঘর, তার নিজের কার কোনটা ঘর হাঁসগুলো চেনে, মানে তার নিজের ঘরটিতে ঢুকবে, অন্য ঘরে ঢুকবে না ওরা। যাই হোক, তো তু শব্দটা কেন দেওয়া হলো? যে আমি একটা কথা বললাম, বাক্য বললাম যে ছেলেটি ভালো, কিন্তু এরকম বলি কিনা, কিন্তু মানে এর মধ্যে আর কিছু দোষ টোষ থাকতে পারে, ভালো বটে ঠিকই, কিন্তু কিছু মন্দতাও আছে, কিছু দোষও রয়েছে। হ্যাঁ, কিন্তু বলে আমি এই কথা বলি কিনা, সেরকমভাবে মহারাজ দুর্যোধন তিনি পাণ্ডব সেনা যেগুলি ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি দ্বারা গুহাকারে রচিত হয়েছে, সেই সৈন্যদের দেখে মানে তার ভয় লেগে যাচ্ছে। বিরাট সেনা তো, মানে সেরকম সব রথী মহারথী এইসব ওদের মধ্যে আছে, বিশেষ বিশেষ ব্যক্তিত্ব সেখানে রয়েছে। পাণ্ডবদের সেনার সংখ্যা কম হলেও দুর্যোধনের মনটা সন্ত্রস্ত হয়ে গেছে,
এদের সংখ্যা কম থেকেছে না, আমাদের সংখ্যা বেশি, কিন্তু এদের মাঝে বসে আছে একজন, সে কৃষ্ণজি। এই যে কম হলেও বেশি হয়ে যাবে, কারণ তাদের কৌশল আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এবং গুরু দ্রোণাচার্যই শিক্ষা দিয়েছেন, আবার পিতা ভীষ্ম তিনিও শিক্ষা দিয়েছেন, কৃপাচার্য কৌরব পক্ষে রয়েছে, তার কাছ থেকেও পাণ্ডবরা শিক্ষা পেয়েছেন কিনা। কাজে বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছ থেকেই পাণ্ডবরা শিক্ষা পেয়েছেন। আর তাদের বিরাট একটা শক্তি কোথায়, ভগবত শক্তি রয়েছে, যেটা আমাদের পক্ষে নাই। এই জন্য আমরা দুর্বল হয়ে যাব, আমাদের সংখ্যা বেশি, আমার শরীর খুব, আমি পালোয়ান মনে করুন, আর আরেকজন সে দুবলা পাতলা পালন। আমার মনটা ভীষণ পালন হলে কি, শরীরটা পালোয়ান হয়ে গেছে সবল, কিন্তু মনটা দুর্বল, কেননা আমি ভগবানের আশ্রিত নই, গুরু গোবিন্দের আশ্রয় গ্রহণ করি না, গীতার কথা শুনি নাই। এই জন্য মনটা দুর্বল হয়ে গিয়েছে, সব সময় টেনশনে ভুগছি, আর টেনশনে ভুগছি বলেই ভাইরাস আমাকে আক্রমণ করছে, রাস্তাঘাটে যেতে পারছি না, আর ঘরেও আমি মাস্ক পরে বসে আছি, বারান্দাতেও বেরোতে চাইছি না, যদি ভাইরাস উড়ে উড়ে আমার নাকে ঢুকে যায়, ঘরের দরজা জানালা করে বন্ধ করে বসে আছি, আর তাকে ওই জানলা বন্ধ আছে তার মধ্যে ঢুকে তাকে হাচ্চু হাচ্চু করছে। আরেকজন পাতলা লোক, কিন্তু সুখ দুঃখে সময়ে কৃত্যা লাভা লাভো যায় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমোয়াপসি, এবং সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব পড়া আছে তার। পাতলা লোক হলে কি হবে, এমনি শরীরে বল কম, শক্তি কম, কিন্তু মনটা বিরাট শক্তি, সে আরামসে এখানে সেখানে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ভাইরাসগুলি তাকে দেখেই না পালাচ্ছে, না না একে ধরা যাবে না, বাবার এই তো গীতামায়ের লোক, এই তো গীতামায়ের লোক, কৃষ্ণের লোক, কাজে এখানে যদি ঢুকে যায় না তাহলে আমাদেরও গীতা শ্লোকগুলি মুখস্থ করতে। ভাইরাস ভাবছে, করোনা ভাবছে, বা অমিক্রণ ভাবছে, বাবরে ভারতবর্ষে এসে সবাই তো গীতা পড়ছে, তাহলে আমাদেরও গীতা শেখাবে কিনা, গীতা কিনতে বলবে কিনা কি জানি, ওই গীতা কিনলে তখন পড়তেই হবে আবার। তার চেয়ে বাবা ওদের কাছে না যাওয়াই ভালো, আসবে না। মন যার সবল তাদের যদি হেচ্চ করো তো হেচ্চরে ভালো হয়ে যাবে, তাকে বিছানায় শুয়ে থাকতে হবে না। কেন হবে না, তার মনটা বিরাট একটা শক্তি আছে, মানসিক শক্তি আছে, সেই মানসিক শক্তি আমাদের অর্জন করতে হবে। তার জন্য আমাদের সব শাস্ত্র, গীতা বলো, উপনিষদ বলো, বেদান্ত বলো, বা রামায়ণ মহাভারত ভাগবত বলো, মনটাকে শক্ত করবে আমাদের, মানে ব্যবহারিক জীবনটাও সুখের করবে আর আধ্যাত্মিক জীবনটাও সফল করে দেবে। হ্যাঁ, কিন্তু দুর্যোধন তো সেটা নেই, তিনি তো ভগবানকে নিজের পক্ষে যুদ্ধ করার জন্য নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, কিন্তু তার অহংকার, পায়ের কাছে বসলেন না, বসলেন মাথার কাছে। আর অর্জুনও নিমন্ত্রণ করতে গিয়েছেন, কিন্তু পরে গিয়েছেন, দুর্যোধনের পরে, বসার তার জায়গা রাখেননি ভগবান। হ্যাঁ, যে একটা চেয়ার রেখে দিয়ে ওরা আসতে পারে, কোনো চেয়ার নেই, সেটা তো বেডরুম ভগবানের, কপট নিদ্রায় নিদ্রিত। তো দুর্যোধন যে আগে যাকে নিমন্ত্রণ জানাবে যুদ্ধে, তার পক্ষটাই অবলম্বন করতে হবে, আমার ভালো লাগুক বা না লাগুক। হ্যাঁ, এইটা নিয়ম। তো দুর্যোধন আগে গিয়েছেন, আগে গিয়ে বসার জায়গা নেই, তো মাথার কাছে বসেছেন। আরেকজন পরে গিয়েছেন, অর্জুন, বসার জায়গা নেই, পায়ের কাছে বসলেন। আর ভগবানের কাছে কি চাইলেন অর্জুন, যে মানে দুই পক্ষকেই তিনি সন্তুষ্ট করতে চান ভগবান। অর্জুন বললেন, আমি আপনাকে চাই, কোনো যোদ্ধা চাই না, মানে যোদ্ধারা নারায়ণী সেনা এক পক্ষে, আরেক পক্ষে আমি থাকবো, আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধারণ করবো না। অর্জুন মানে বিনা বিচারে বিনা চিন্তায় বলে দিলেন আপনাকে চাই, বলে আমি তো অস্ত্র ধারণ করবো, বলে অস্ত্র ধারণ করার দরকার নেই আপনার, অস্ত্র যুদ্ধ করার জন্য তো আমরা আছি, আপনাকে কেন যুদ্ধ করতে হবে? হ্যাঁ, মা বাবাকে লোকে ঘরে রাখতে চায় যারা মাতৃভক্ত পিতৃভক্ত, কেন? তারা তো কাজ করবে না, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন না কেন? বলেন না, ওরা থাকলে আমার সংসারটা সুখের হবে, ওদের বিদায় করে দিলে আমরা সব সময় একটা টেনশনে ভুগব, দুঃখ থাকবে। আমাদের যদি দুঃখ কিছু একটা হয়, তারা শুনতে পেলে ডিরেকশন দেবেন,
যদি মনের দুঃখটা তার মা বাবার কাছে বলি, তারা তো অভিজ্ঞ লোক, একদম ডিরেকশন দিয়ে দেবেন যে এইভাবে করো, এইভাবে এগিয়ে যাও। সে তো কাজ করতে পারছে না, সে রান্নাঘরে ঢুকতে পারছে না, সবজিও করতে পারছে না, কিছু করতে পারছে না, বরং তার সেবা করতে হয়। তথাপি তাদের যে মানে অবস্থান সেই ঘরের মধ্যে রয়েছে, তাতে এই সংসারটা সুখের হয়ে যায় কি না? সেরকম তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ তো আমরা করবো, কাজটা আমরা করবো। আপনি চুপচাপ বসে থাকুন ঘরের মধ্যে, হ্যাঁ, আপনার জন্য সেই হেলেন দেওয়ার চেয়ার, ইজি চেয়ার এনে দেবো, নানা রকমের পেপার এনে দেবো, বর্তমান, আনন্দবাজার, যুগান্তর সব কিছু এনে দেবো, হিন্দি বলো, ইংরেজি বলো। আর যখনই চা দরকার হবে, গরম গরম চা দেব। আর জাস্ট জিঞ্জার, ডাইজেস্টিভ যা যা বলবে সেটাই এনে দেবো। কিন্তু আপনারা এখানে থাকুন, অন্য ভাইয়ের কাছে যেতে হবে না, অন্য বোনদের কাছে যেতে, আমার কাছেই থাকো। বৌমাও বলছে আর আমিও বলছি, হ্যাঁ। তাহলে তারা আদর পেয়ে থাকবে কি না? আর তোমার হয়তো ওদের পেছনে অনেক খরচ হবে, অনেক পরিশ্রম হবে, কিন্তু জীবনটা শান্তিময় হয়ে উঠবে, তাদের একটা আশীর্বাদ আছে। সুতরাং এই যে দুর্যোধন, সে তার মনটা দুর্বল, সে তো ভগবানের আশ্রয় গ্রহণ করেনি। এই জন্য ওদের সেনাদের সংখ্যা কম হলেও ভীত হয়ে গেছে, তার হৃদয়টা ত্রস্ত হয়ে গেছে, ভয়ভীত হয়ে গেছে। ভয়ভীত যে হৃদয়, যে দুর্যোধন, এটা তু শব্দ দ্বারা এটা বোঝানো হচ্ছে যে বাইরে দেখাচ্ছে যে আমার কোনো ভয় নাই, কিন্তু ভিতরে ভিতরে তিনি সব ভয়গ্রস্ত হয়ে গেছেন। হ্যাঁ, সে যাবে এখন দ্রোণাচার্যের কাছে, মানে গুরুর কাছে। গুরুকে ডাকবেন না, তিনি গুরুর কাছেই যাবেন। লোকে মনে করে সম্মান দেখাবার জন্য যাচ্ছে, আসলে তার মনের ভাবটা লুকাবার জন্য যাচ্ছে। সে যে খুব ভয় পেয়ে গেছে দুর্যোধন, এটা তো, সে তো অহংকারী, ভয়টা বুঝতে দিচ্ছে না লোককে। হ্যাঁ, অথচ তিনি ভয়গ্রস্ত হয়ে গিয়েছেন। এইভাবে সঞ্জয় এখানে তু শব্দের দ্বারা সূচিত করছেন যে পাণ্ডবগণের তো কোনো ভয় নাই ওই 11 সেনাকে দেখে, কিন্তু দুর্যোধনের ভয় ঢুকে গেল। কিন্তু পাণ্ডব পক্ষে যারা রয়েছেন বা প্রধান যারা রয়েছেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কেউ ভীত হননি, সব খোশ মেজাজে আছে পাণ্ডবগণ। কেননা তাদের তো ডাইরেক্টর আছে, হ্যাঁ, তাদের একজন গার্জেন আছে। যদি দুঃখ কষ্ট হয়, যদি কোনো রকম চিন্তা ভাবনা করতে হয়, উনি করবেন, আমরা কেন চিন্তা করব? হ্যাঁ, আমরা কি করি, সংসারে দুশ্চিন্তা করতে করতে আমার জীবনটাই শেষ, সারা জীবন কেবল টেনশন টেনশন টেনশন। হ্যাঁ, কেন? চিন্তামণির উপর আমি দায়িত্ব দিই নাই, কিন্তু একজন যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। তো চিন্তামণি যেখানে বসে আছে, সে বসে বসে চিন্তা করুক। যখন পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করলেন যে আগামীকালের যুদ্ধে 5টা বাণ আমি বার করে রাখলাম, এই 5টা বাণের দ্বারা পঞ্চ পাণ্ডবকে শেষ করবো, কারণ দুর্যোধন তাতেই দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকভাবে যুদ্ধ করছেন না, মন দিয়ে যুদ্ধ করছেন না, মনটা ওখানে পড়ে রয়েছে পাণ্ডব পক্ষে। খুব অপমানিত বোধ করেছেন পিতামহ ভীষ্ম। ঠিক আছে, এই দেখো 5টা বাণ আমি বার করে দিলাম, এই 5টা বাণ আমি কালকে প্রয়োগ করব। এটা যুধিষ্ঠিরের জন্য, এটা ভীমের জন্য, এটা অর্জুনের জন্য, এটা নকুলের জন্য, এটা সহদেবের জন্য। ওরা শেষ হলে তো সব শেষ। উনি তো খুব খুশি দুর্যোধন। আর এই তার যে প্রতিজ্ঞা, সেটা তো পাণ্ডব পক্ষের সেনাগণ শুনতে পাবে কিনা? শুনতে পেয়েছে যে আগামীকালে তো পঞ্চপাণ্ডব যাবে, মারা যাবে, কারণ পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা। কিন্তু ওদের মনে কোনো টেনশন নেই, যুধিষ্ঠিরও খোশ মেজাজে, ভীম, অর্জুন, নকুল, সহদেব খুব আনন্দে রয়েছে। আর কৃষ্ণ এসে বলছেন, এই শুনেছ তোমরা যেভাবে হাসাহাসি করছো, হো করে হাসছো, সন্ধ্যা মানে যুদ্ধ তখন সমাপ্ত হয়ে গেছে, তোমরা কোনো খবর শুনেছ? বলে হ্যাঁ, খবর শোনা হয়ে গেছে, ওই 7টার খবরে দেখে নিয়েছি। বলে কী খবর? বলে পিতামহ ভীষ্ম 5টা বাণ বার করে রেখেছেন, আমাদের কালকে মারবে। তোমরা যেহেতু হাসাহাসি করছো, তোমাদের মরার ভয় নাই? বলে মরার ভয়তে আছে, কিন্তু আমাদের টেনশন নেই। বলে কেন? বলে যুদ্ধ করার আগে শঙ্খটা কে বাজালো আমাদের পাণ্ডব পক্ষের হয়ে?
তথা শ্বেতে রয়ে রুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্মত। তিনি দিব্য শঙ্খ বাজালেন প্রথমে। পাঞ্চজন্য ঋষিকেশ ও দেবদত্ত ধনঞ্জয়। পাঞ্চজন্য শঙ্খটা প্রথমে কে বাজাল? তুমি কি আমাদের সেনাপতি, যে তুমি আগেই বাজিয়ে দিলে? আমাদের সেনাপতি তো ধৃষ্টদ্যুম্ন। তার মানে সমস্ত যুদ্ধের ভার দায়িত্ব তুমি নিয়ে নিয়েছ, আর আমরা তোমাকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি। কাজেই এখন যদি চিন্তা করতে হয়, তুমি রাত জাগো, রাত জেগে বসে থাকো, চিন্তা করো, দুশ্চিন্তা করো। আমরা ঘুমাবো তো? আমরা টেনশনে আমাদের রাত্রের ঘুমটা যে উড়ে যাবে তা নয়, আমরা নাক ডেকে ঘুমাবো। আর তুমি যেহেতু তোমার দায়িত্ব পাণ্ডবদের, কাজে তুমি এখন রাত জেগে থাকবে না কি করবে সেটা তুমি বুঝো, আমাদের বোঝার দরকার নাই। কৃষ্ণ বলছি, বড় মহাবিপদ আমার, তাহলে আমি কি করব এখন? রাত্রি ধীরে ধীরে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে, তখনও কিছু উপায় বার করতে পারেনি। আর ব্রাহ্ম মুহূর্তে ভগবান জানতেন, তিনি তো ভক্তলোক, পিতামহ ভীষ্ম। সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে ধ্যানে মগ্ন হয়ে যেতেন। যুদ্ধ করছেন, যুদ্ধ করার জন্য এসেছেন, কিন্তু দেখুন ভোরবেলায় উঠে ধ্যান করছেন পিতামহ ভীষ্ম। সব ভক্ত, ওখানে তো অনেকেই ভক্ত আসছিল ওই সেনাদের মধ্যে, তারা সব ধ্যানে বসে যাচ্ছে। তো উনি যেহেতু জানতেন, আর চোখ বন্ধ থাকে সেই সময়, তখন কৃষ্ণার কাছে কৃষ্ণ গেলেন রাত্রিবেলা। কৃষ্ণা মানে দ্রৌপদী, দুজনেই কালো। কৃষ্ণ শরীরের রংটি কালো, আর দ্রৌপদী রানী সেও কালো, কিন্তু সুন্দরী। কালো হলেই যে সুন্দরী হবে না, ও বিশ্ব কি প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতায় কালো মেয়েরাও ফার্স্ট হয়ে যাচ্ছে কিনা। কালোদের মধ্যেও সৌন্দর্য আছে, আর ফর্সা লোক হলেই যে সৌন্দর্য থাকবে এমন কোনো মানে নাই। কুৎসিত হতে পারে, ফর্সা বটে কিন্তু কুৎসিত, এরকম হয়তো। তো দ্রৌপদী মহারানী কৃষ্ণা কিন্তু খুব সুন্দরী। কৃষ্ণ কালো কিন্তু সুন্দরী, সুন্দর কিনা, সৌন্দর্যের মানে আধার। তিনি কৃষ্ণা কৃষ্ণা করে রাত্রিবেলায় ডাকছেন, বলে বন্ধু, ও তো সখা দুজন। ওই বন্ধু কি ব্যাপার, এত রাত্রি উঠেছ? বলে আসো আসো, একটা কাজ আছে, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? তখন ভোর হবে হবে আর কিছুক্ষণ মধ্যে। বলে চলো আমার সাথে একটা জায়গায় যেতে হবে। বলি রাত্রিবেলায়? লোকে কি বলবে? বলে লোকে কি বলবে আলাদা কথা, চলো এখন আমরা দুই বন্ধুতে যাই। তো দ্রৌপদী মহারানীর পায়ে সেরকম দামি চপ্পল, হ্যাঁ, আর হাঁটছে তো ফটর 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 করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, একটা আওয়াজ হয় না চপ্পলের, সে আওয়াজ হচ্ছে। বলে এই ফটর ফটর আওয়াজ হচ্ছে তোমার জুতার, ভালো দেখে জুতা কিনতে পারো নি? বলি ভালো হইতে বটে, কিন্তু তুমি যেভাবে ডাকছো রাত্রিবেলায় আমার তো উত্তেজনা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছে? এই জন্য আমার পাগুলি ঠিকভাবে পড়ছে না, ফটফট আওয়াজ হচ্ছে। বলে এক কাজ করো, এক কাজ করো, ওটা খুলো, জুতা দুটো খুলো, খুব আওয়াজ হচ্ছে। বিড়ালের মতো চুপির সাথে আমাদের দুজনকে যেতে হবে। যাবো কোথায়? বলে সেটা পরে বলবো, আগে করো। তারপরে বলে রাখবো কোথায় জুতাগুলি? আমি হাতে করে নিয়ে যাবো, আমি একজন রানী, এই হাতে হাতে আমি জুতা নিয়ে বই নিয়ে যাবো। জুতোগুলো ভালো জুতো, যদি ফিতা ছিঁড়ে যায় তাহলে অনেকেই দায়ে পড়ে, যদি দামি জুতো হয় তাহলে হাতে করে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি এটা ভালো জুতো, আর আমি হাতে করে বই নিয়ে যাবো। বলে কাজ করো, দাও আমাকে, দাও আমাকে, দাও তোমার জুতো। দেখো কৃষ্ণার জুতা সে নিল ভগবান, কেন তার তো টেনশন, দুশ্চিন্তা তার। ও জুতো বইবে না, বলে তাহলে ফেলে দেবো। বলে না, এত ভারী মানে দামি জুতো ফেলতে হবে না, আমাকে দাও। তারপরে দেখে হাতে রাখলেও তো বিপদ, লোকে বুঝতে পারবে এটা কৃষ্ণার মানে দ্রৌপদী মহারানীর জুতা। কেউ যদি দরজা দিয়ে জানলা দিয়ে উঁকি মারে যে দ্রৌপদী মহারানীর জুতা নিয়ে ভগবান কোথায় যাচ্ছে রে বাবা। সে তার পিতাম্বর মানে একটা উত্তরীয় থাকে, তো সেই উত্তরীয়টা খুলে ওর মধ্যে জড়ালেন জুতাটা, আর বগল দাবা করলেন, যাচ্ছে দুজনে। কোথায় যাব? বলে এই যে এই পিতাম্বর ভীষ্ম এই ঘরটায় একটু ক্যাম্প করা হয়েছে, তো সেইখানে উনি ধ্যান করছেন, এখন তোমাকে এখানে যেতে হবে। বলে এখানে গিয়ে আমি কী করবো? এখানে তো আমি কোনোদিন আসিনি, আমি কি করবোটা কি? বলে তোমার পায়ে নুপুর আছে তো? বলে হ্যাঁ নুপুরটা আছে। হাতে চুড়ি আছে? বলে তাও আছে।
তুমি ঘরে ঢুকেই না, উনি তো ধ্যানে মগ্ন হয়ে আছে, তুমি ঘরে ঢুকেই ওই পাটা একটু জোরে জোরে ফেলে ঝুমঝুম করে আওয়াজ হবে, আর চুড়িগুলি একটু ঝাঁকিয়ে দেবে, বুঝতে পারবে যে কোনো মহিলার, কোনো নারীর আগমন হয়েছে। কেননা প্রতিদিনেই ভানুমতি তিনি ওই ব্রাহ্ম মুহূর্তে পিতামহ ভীষ্মকে প্রণাম করতে যান, তিনিও আছেন ওখানে, এবং প্রণাম করলে তখন তিনি বলেন সৌভাগ্যবতী ভব, চোখ বন্ধ করেই বলেন, চোখটা খুলেন না, উনি জানেন ভানুমতি এসে গেছে। তিনি কি বলেন? সৌভাগ্যবতী ভব। ভানুমতি আসার এখনো দেরি আছে, এই জন্য আগে যাচ্ছে। ভগবান জানেন যে ভানুমতি আসে, কিন্তু তার আগেই অন্তত 10 মিনিট আগে ঢুকে যেতে হবে ওখানে ঘরে। তুমি গিয়ে শুধু এইরকম করবে, তারপরে তোমাকে যখনই বলবে সৌভাগ্যবতী ভব, তখন তুমি মুখ খুলবে। হ্যাঁ, তো ওখানে গিয়ে এরকম নুপুরে ঝুমঝুম আওয়াজ করলো দ্রৌপদী মহারানী, আর চুটিগুলো ঝাঁকিয়ে দিল। পিতামহ ভীষ্ম মনে করলেন যে ভানুমতি তাড়িয়ে এসে গেছে, তখন চক্ষু বন্ধ করে বললেন সৌভাগ্যবতী ভব। তখন দ্রৌপদী মহারাজ বলছেন, দাদু যে কি বললেন আপনি? হ্যাঁ, কে তুমি? বলে আমি দ্রৌপদী। বলে তুমি এখন কি ব্যাপার? বলে সেই ব্যাপারটা আমি পরে বলবো, এখন তোমার কোন কথাটা সত্য বলো। তুমি কালকে সন্ধ্যাবেলায় প্রতিজ্ঞা করলে যে 5টা বাণ রেখে দিলাম ওই পাণ্ডবদের জন্য, আজকের যুদ্ধে তুমি পাণ্ডবদের বধ করবে নিজের হাতে। আর এখন তুমি আমাকে বলছো সকালবেলায় লোকে কেউ মিথ্যা কথা বলে ভোরবেলায়, আর তুমি বলছো আমাকে তারা আমার স্বামী 5 জন, আমাকে বলছে সৌভাগ্যবতী হব। তো পতি মারা গেলে কেউ কেউ সৌভাগ্যবতী থাকে? দুর্ভাগা হয়ে যায়, দুর্ভাগ্যবতী। ওই যে সাধু কার্ডে লেখে কিনা অভাগা, দুর্ভাগা, তো আমি তো দুর্ভাগ্যবতী হয়ে যাব। তাহলে আপনার কোন কথাটা সত্য? আমি দুর্ভাগ্যবতী হব না সৌভাগ্যবতী হব, কোনটা? হ্যাঁ, আমি তো ভেবেছি ভানুমতি তুমি এরকমভাবে, তোমার সাথে কে আছে? তুমি কি একা? একা তো নও, তুমি মনে হচ্ছে কেউ সাথে আছে। বলে ওই একজন আছে। বলে ডাকো। তারপরে তিনি পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, বলে আপনার লীলা বুঝা দেয়, আমার তো প্রতিজ্ঞা যে 5 জনকে মেরে ফেলবো আজকে, আর আপনি প্রতিজ্ঞা করে বসেছেন তাদের মরতে দেব না, তারা মারা যাবে না, তো তোমার কথাটাই সত্য হবে। এই নাও 5টা বাণ, যে 5টা বাণ দিয়ে বার করে রেখেছিলেন, এই তোমাকে দিয়ে দিলাম, কৃষ্ণকে দিয়ে দিলেন। আর দ্রৌপদীকে বললেন তুমি সৌভাগ্যবতী হবে, 5 পাণ্ডবকে মারার ক্ষমতা আমার নেই। আমি দুর্যোধন আমাকে অপমান করেছিল, তখন আমি বলেছিলাম, কিন্তু আমি জানি রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো হরি যখন রক্ষা করতে চাইছেন তাদের, তো আমার সামান্য ব্যক্তি আমি, আমার কি তাদের মারার মতো কোনো ক্ষমতা আছে, কোনো শক্তি আছে কি? ভগবানের যেটা চাইছেন সেটাই হবে, যেভাবে রাখে রাম সেইভাবে রহি। ভগবত ভক্তজন, তাহলে দেখুন পাণ্ডবরা কীরকম, তাদের মনটা সবল, তাদের মনে কোনো সময় ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চাপ বোধ করছে না। জয় হলেও ভালো, পরাজয় যদি হয়ে যায়, যুদ্ধ করলে হয় জয় হবে কিংবা পরাজয় হবে, দুটোর মধ্যে একটা হবে, হয় বেঁচে থাকবো কিংবা মারা যাব, হয় রাজ্য পাবো কিংবা রাজ্য হারা হয়ে যাব, দুটোর মধ্যে তো একটা হবে। কিন্তু ওনারা ভাবছেন যে রাজ্য পেলেও যা, রাজ্য না পেলেও তাই, জয় হলেও যা, পরাজয়ও তাই, লাভ হলেও যা, ক্ষতিও তাই, কেউ সম্মান করে সেটাতেও যা অবস্থা আমার, আর কেউ যদি এসে আমাকে 10টা কথা শুনিয়ে যায়, অপমান করে, সেটাও আমার কাছে সমান। কেননা আমার হৃদয় দেশে কে রয়েছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। পাণ্ডবের গতি তুমি, পাণ্ডবের পতি তুমি ছাড়া পাণ্ডবের নাই অন্য গতি, এটা যুধিষ্ঠির মহারাজ বলছেন। যখন অর্জুনের বিবাহ হবে, কাকে বিবাহ করতে চান? সুভদ্রা আছে না, কার বোন? কৃষ্ণ বোন না? হ্যাঁ, বোন তো।
তো ওদের কাছে রয়েছে আর অর্জুন, আর সুভদ্রা ওকে ভালোবাসে অর্জুনকে। অর্জুনও সুভদ্রা হরণ হয়েছিল না? হ্যাঁ, কৃষ্ণকে সেইটাই তো বলছি, কৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণ সুভদ্রাকে নিয়ে পালিয়েছিলেন। সেটাই বলা হচ্ছে। তো বিবাহ যে হবে, অর্জুনের গার্জেন তো ওখানে বসে আছে বাইরে, যুধিষ্ঠির মহারাজ। অর্জুন বলছেন, ভগবান বলছেন তুমি বিবাহ করো, ভগবানের খুব ইচ্ছা। তো বলে বিবাহ যে করব, আমার তো গার্জেন, আমার তো মালিক যুধিষ্ঠির মহারাজ দাদা আছে, তাকে জিজ্ঞেস না করে কিছু করা যায়? বলে তাহলে একটা চিঠি লেখো, আমি পাঠিয়ে দিচ্ছি তোমার দাদার কাছে। সেই চিঠিতে তোমার অনুমতি যদি দেয় তাহলে ভালো, অনুমতি না দিলে বিবাহ হবে না। তখন অর্জুনকে চিঠি লিখলেন, এই ব্যাপার, কি করব এখন? ভগবানও বলছেন কি করব। তা মানে দূতের হাত দিয়ে পৌঁছে গেছে যুধিষ্ঠির মহারাজের কাছে। যুধিষ্ঠির মহারাজ সাথে সাথে সেই দূতের হাতে লিখে দিলেন যে এটাতে চিন্তার কোনো ব্যাপার নাই। ওটা ওই একটা লাইন লিখে দিলেন, পাণ্ডবের গতি তুমি, পাণ্ডবের পতি তুমি ছাড়া পাণ্ডবের নাই অন্য গতি। সুতরাং তুমি যা বলছো তাই হবে, আমি কি বলছি না বলছি সেটার কোনো কথার মূল্য নেই, তোমার কথাটাই আমাদের কথা। কাজে তুমি যখন চাইছো সুভদ্রার সাথে অর্জুনের বিবাহ হবে তো হবে, হবেই। কাজে এই বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আমাদের যদি যেতে হয় বলো, আমরা যাবো, বিয়েটা যেন লুকিয়ে না হয়, আমরা যাবো, সে বিবাহ যাতে থাকবো। এই হলো পাণ্ডব। সুতরাং তাদের মন কোনো অবস্থাতেই দুর্বল নয়। আর দুর্যোধনের মন দুর্বল, গুরু গোবিন্দের আশ্রয় নেই, তার গুরুদের কথাই শুনে না, বড়দের কথা সে শুনছে না, কারো কথা শুনছে না, বিদুরের কথা শুনেনি। তার পিতা, তার মা বিরাট একজন গুরু, তার মাতার কথা শুনেনি, ধৃতরাষ্ট্রের কথা শুনেনি। বড় বড় যারা রয়েছেন অনেকেই তাকে বলেছেন, কিন্তু দুর্যোধন কার কথাই শুনে। কাজেই তার মনটা কি করে সবল হবে এই জন্য ভয় পেয়ে গেছেন। কিন্তু পাণ্ডবরা, তারাও তো দেখছেন কৌরব সেনা 11 কোটি সেনা, তাদের চেয়ে 4 অক্ষরই বেশি, তথাপি তাদের মধ্যে কারো কোনো ভয় উদয় হয়নি। আর দুর্যোধন স্বয়ং প্রধান যে, সেই তো ভয়ভীত হয়ে পড়েছে। এই যুদ্ধটা কীরকম হবে, কে জয়লাভ করবে বুঝতে পারো। যারা ভয় পেয়ে যাবে তাদের পরাজয় হয়ে যাবে, আর যারা আনন্দে রয়েছে তারা অনায়াসে জয়লাভ করবে। সুতরাং তু শব্দের দ্বারা মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলে দিচ্ছেন যে তোমার পক্ষ, কৌরব পক্ষের পরাজয় হবে, কেননা দুর্যোধন ভয় পেয়ে গেছে। আর পাণ্ডবপক্ষ ভয় হয়নি, ওরা অভয় হয়ে আছে। কাজে জয়টা ওদেরই হবে। এখনো সময় আছে, তোমার ছেলেটাকে বুঝাও, সন্ধি প্রস্তাব করতে বলো। প্রথম শ্লোকেই বলে দিচ্ছেন সন্ধি প্রস্তাব করতে বলো, তাহলে বাঁচবে জীবনে। আর যদি সন্ধি প্রস্তাব না হয় তাহলে সাম্রাজ্যও যাবে আর মারাও যাবে, সর্বদিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভগবত ভক্তজন এই শ্লোকটি ব্যাপারে বিষয়ে আগামীকাল ছুটি থাকবে, আর সোমবারে গীতাটাই হবে, সোম মঙ্গল গীতা হবে। তারপরে খোঁজ খবর নিয়ে সাপ্তাহিক যে আমার কার্যক্রম সেটা তোমাদের কাছে প্রকাশ করব। এখন সুমনা আসো, একটা গান গাইবে, তারপরে আরতি হবে। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় যে ভালোবাসা তোমারে
স্মৃতি সাজাগিলে তোমারে হারাবো। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শুনিও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শুনিও না। যে আঁখি ঝুলিলে তোমারে রহিব, সে আঁখির ধারা মুছাইও না। স্মৃতি সাজাগিলে তোমারে হারাবো, সে দিশায় আমার যাবো না। যে ভালোবাসা তোমারে খুঁজিব, যে ভালোবাসা তোমারে খুঁজিব, সে ভালোবাসা ভুলাইও না। স্মৃতি সাজাগিলে তোমারে হারাবো, সে দিশা कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्षो मङ्गलाय तनोहरि। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते।